100 মানুষ মারি, 20,000 ছাত্র জনতাকে পঙ্গু করি, এরপরও ক্ষমতাটা সাইডটা শাড়ি ধরি, তার কান্দাটা দেখি আমিও কান্দি দিছি। আরে থানের বালা আসিল। এখন আমার মাটারে মা কইতে শরম লাগে। একটা নারীর ভিতরে একটা কমনীয়তা, মোহনীয়তা, মায়া, ভালোবাসা থাকা দরকার। 3 মিনিট পর লোকটার ফাঁসি হইব জানেন, এরপরও টোনা ছাড়া দিই, তারা সবাই করেন। মিডিয়াতে আমাদেরকে লিখে দাও, আপনি মানুষ নামের কলঙ্ক। বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানানো হয় আর আমাদের 16 বছরের দুঃখ যদি লেখা হয়, কালি শুকিয়ে যাবে, আমাদের হৃদয়ের গা লেখা শেষ হবে না। একটা স্ট্যাটাস দিলে ফেসবুকটা বন্ধ। কোন ধরনের একটা অসভ্য রাষ্ট্রে ছিলাম আমরা। আমি কোনো আজকের অতিথি না। আজকের অতিথি আমাদের প্রধান মুফাসসির ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই। আলহামদুলিল্লাহ আমার ভাই অসুস্থ, এই জন্য আমি বদলিওয়ালা হিসাবে আসছি। কিওয়ালা? বদলিওয়ালা। এটা আল্লাহ জাল্লা শাহুর ফয়সালা এমন ছিল আর কি, তারা আমারে বাদ দিছে, আমার শিবিরে আমারে বাদ দিছে। আল্লাহ হয়তো তো আমার ভাইয়ের নাম ফস্টারে আছে, আমি অনেক খুশি হয়েছি। আমরা আমাদের প্রিয় ভাইদেরকে স্মরণ রাখতে চাই, যারা শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন। শয়নে স্বপনে জাগরণে সবার সমাবেশে মিছিলে শ্রেণীতে আমরা তাদের স্মৃতি রাখবো ইনশাল্লাহ। শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা, শাকিল, তারপরে মুগ্ধ, ইয়ামিন, নাম না জানা 850 শহীদের বরকতে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান। আল্লাহ রসুল যেভাবে রাজকীয়ভাবে রাজার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা করতে পারতেছি, আমরা শহীদদেরকে গভীরভাবে স্মরণ করছি। আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করুক। আর ছাত্র শিবিরের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে কথা বলার জন্য সুযোগ করেছেন। এই কৃতজ্ঞতা আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। আরও একটা কথা, এটা অপ্রাসঙ্গিক, আমি তো প্রসঙ্গ ছাড়াও মারি, আমারে কন্ট্রোল করতে পারবেন না। দেশের ইলিশ দেশের মানুষে খাবে, ঠিক কিনা? তাইলে এই মাটি মানুষের এই জনপদ, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ স্কলার, আমাদের কলিজার টুকরা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই না থাকলে আনুন্না লাগে মাহফিলটি। এই জন্য আল্লাহ ছাত্র শিবিরের হেদায়েত করো, তারা যাতে তাহের ভাইকে রাখে। আগে ইলিশ দেশের খাইবে, ওনার প্রোগ্রাম শিডিউল 2 বছর করা, এটা আমরা জানি। বলে জানাটা না, এটা আমরা বুঝি না। আগে ইয়ান আপনার 2 মিনিটের লাগলো ল্যান্ড করতে হইব, এরপরে আমরা হেলিকপ্টারে আমরা দিব, কনে যাবেন রাডার ক্লিয়ারেন্স আমরা করে দিব। এটা আমার প্রাণের দাবি, কারণ আমার বাইকে ছাড়া আমাদের ভালো লাগে না। বাংলাদেশের বেশ কিছু অঞ্চল আছে, সেখানে গেলেই অটো সিস্টেম, আমার কলবের সুইচটা মনে জাগরক হয়ে যায়। মিরসরাই দিক গেলে অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে পড়ে যায়। এভাবে কিছু কিছু কলিজার টুকরা আছে, ওনাদেরকে ছাড়া মঞ্চ আলোকিত হয় না। আল্লাহ, আমরা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে যাতে পাই, আল্লাহ আপনি সেই ব্যবস্থাটা করে দিবেন। দরকার বহির্বিশ্বে যে অনুষ্ঠানটি থাকে, আজকে যেভাবে আমার হেমনে ঢুকে দিয়েছেন, তাহের ভাইয়ের হেমনে ঢুকে দিবেন। আমরা এটা 2-3 মিনিট সময় নষ্ট করছি, যদিও এই কথাগুলো ক্যামেরার জন্য প্রযোজ্য নয়, কিন্তু মনের জন্য প্রযোজ্য। এখন দিয়েন না, এখন দিলে পরিবেশটা নষ্ট করে নিয়ে যান। এই স্বেচ্ছাসেবক কোথায়? না রে সুমিয়া, এগুলো ক্যান্সার, বুঝো? এটা সাহায্যের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলকে ধ্বংস করা। বুঝো কত রকমের পাগল আছে এখানে। আমাদের পয়সার কিনা সময়, একটা মিনিট কয়েক হাজার কোটি টাকা দাম আমাদের এখানে। আল্লাহু আকবার। যেহেতু সকাল 8টা থেকে গরম বক্তৃতা চলতে আছে, আমি একটু তো করে হানাইতে আছি আর কি। আমি আসতে শুরু করবো ইনশাল্লাহ। সময় আমার আর 38 মিনিট সময় আছে।
38 মিনিট সময়ে আমি ইনশাল্লাহ কথা বলবো, আল্লাহ যাতে তৌফিক দেয়, পড়ে আমিন। তো প্রিয় বন্ধুরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এই মাহফিল করে বলতেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে। আল্লাহ নিজে তো তাফসীর মাহফিল করে আল্লাহ রসুলের জন্য, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযিনা 14 কারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এখানে সাল্লু আমর সিগা জমা, তোমরা তার জন্য দুরূদ পড়ো। এই দুরুদে সানা সিফাত আল্লাহ রসুলের জীবনী সব ইনক্লুড হয়। আর ভাই সময় কম, ঠিক কিনা? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কথাটা বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, মুজাররদ সিগা, দুই জমানা একসাথে। তো যার তাফসীর মাহফিল আসমান জমিনে আরশ মহল্লা হয়, সেই মাহফিল আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল চট্টগ্রামের একটা পৃথিবীর বিখ্যাত অংশ হচ্ছে এশিয়ান হাইওয়ের সাথে। আমরা গর্বিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সম্মান দিতে পেরে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকল পয়গম্বরের মুখে মুখে আল্লাহ রসুলের নাম, হ্যাঁ আমার পরে আসিতেছে মহাসমারোহে এক যুগে চলিবে, মিন বাদি ইয়াতি ইসমুহু আহমদ। আরে ভাই ফড়া তো তোমরা দিতে হইব রে ভাই। আলেম এলাকাটা শিক্ষিত এলাকা, সারা ওয়ার্ল্ডের একটা বিশেষ সিভিলাইজড এরিয়া চট্টগ্রাম, বসে থাকিও না। মিন বাদি ইয়াতি ইসমুহু গুড। তাইলে সারা পৃথিবীর মানুষ দেখুক আমার কুমিল্লার মানুষ ইসলামী শিক্ষা শিক্ষিত। ঈসা রুহুল্লাহ বলছেন আসিতেছে আমার পরে, আসিতেছে, তার নাম মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু। এখন সূরা কাউসার আপনারা যেটা বোঝেন ইন্না আতাইনা, সেখানে আল্লাহ শানু হরফে মুসাব্বাবিল পেল দিয়ে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। নবী আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দিয়েছি। তো কাউসার বলতে আমাদের দেশের মানুষ হাউজে কাউসার বোঝে, যে যেমনে বোঝে আর কি। এই কাউসারের মানাটা মিনিংসটা আপনারা খুলি দেখবেন, আয় খায়রে কাসির, অধিক অধিক কল্যাণ নিয়ামত। আসমান জমিনে যত রকমের নিয়ামত আছে, ফরমানু নিয়ামত, এরোপ্লেন, খনিজ পদার্থ, স্বর্ণের খনি, তেলের খনি, যা আছে সব রহমত বরকতিরই আপনারা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সামনের 25 সালে কে কয়? হাতটা উঠে দেখাও না আমার রবেরে, কে কয়? তো নবী কয়টা আর খানা খাইব? হুজুরের তো আল্লাহ সবে দিয়ে দিছে, মানে রসুলের কিসমতের বরকতে আমাদেরকে দিয়ে দিছে। রাসূলের দল করবা, রাসূলের সাথে থাকবা, রাসূলের সিলেবাসে ঢুকাইবা, তোমার দেশ, তোমার নাম, তোমার সুনাম সুখ্যাতি সর্বময় সব দিকে কল্যাণ আর কল্যাণ আল্লাহ দিয়ে দিবে। আরো কি ঘোষণা, ওয়া রাফা'না লাকা। ও নবী, আবু জাহেল ট্রাইব্যুনাল গঠন করছে আপনারে মারিবাল্লাই, আমি আপনার ইজ্জত বাড়াই দিছি। ওয়া রাফা'না লাকা, আমি আপনার সুনাম সুখ্যাতি। হে নবী, আপনারা জানেন আবু জাহেল তো মিটিং করে দেয়, কোরআনে অর্ধেক আমনে অর্ধেক আমি, আজানে অর্ধেক আমি অর্ধেক আপনারা রাখে দিছি, কালেমাতে অর্ধেক আমি অর্ধেক আপনাকে রাখে দিছি। 12 প্লাস 12 ইকুয়াল টু 24, 24 হরফ, 12 হরফ আপনাকে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ আমি রেখছি, আর অর্ধেকে আপনি নিয়ে যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি 4 হরফ আপনাকেও 4 হরফে দিয়ে দিছি। কি চান? আসমান জমিন সকল সেক্টর, আপনার জন্মটা পৃথিবীর সবচেয়ে উপরের অংশ দিয়ে দিছি। আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রসুলের জন্ম, পৃথিবীর উপরের অংশ। হাউজে কাউসার এই জমজম কূপ হুজুরের কাছেই, সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার নাম এভাবে উচ্চারিত হয়। বিল্ডিং এর উপরে কি থাকে? টাওয়ার থাকে না? থাকে কি না? মোবাইল টাওয়ার। মসজিদের মিনারাগুলোতে মাইকে মাইকে সারা পৃথিবীতে 24টা ঘন্টা পৃথিবীর যে কোনো অংশে আজান চলতেছে। এখন বাংলাদেশের ওইদিকে মণিপুরে জোহরের আজান চলছে, আর মালয়েশিয়া আজান আরো 1 ঘন্টা আগে জোহর হয়ে গেছে, আমাদের এখানে 1 ঘন্টা পরে হবে। এইভাবে এট এ টাইম 5 ওয়াক্ত নামাজের আজান চলতেছে টাওয়ারে টাওয়ারে। আশহাদু আন্না
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুহাম্মদের নাম শোনা যায়, এই মুহাম্মদের নাম হৃদয়কে লালন করতে যেয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম চাচ্ছে রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত মোতাবেক রাষ্ট্র পরিচালনা হোক। আল্লাহ রসুল যেভাবে রহমতুল্লিল আলামিন, সকলের জন্য রহমত, একটা সাবরেটি এরিয়াতে যাতে এইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেক প্রাণী যাতে এইভাবে রহমতুল্লিল আলামিনের সে নিয়ামতগুলো পায়, এই প্রচেষ্টাকে সামনে রেখেই বাংলাদেশের জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরলসভাবে, বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। তাহলে তারা কি আপনাদের জন্য একটা নিয়ামত না অন্য কিছু? তাহলে আপনারা আজকে প্রতিজ্ঞা করেন আমরা তাদের পিছে থাকিব। হ্যাঁ, অনেকে তো বলে না কীর্তন নাগান্নার ভিতরে নাকি? হ্যাঁ, এটা আমাদের প্রাণের সংগঠন। আমি আস্তে আস্তে সবগুলো কথা ইনশাল্লাহ বলবো যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। তাইলে নবীজির সাথে যদি আপনি থাকেন, কোরআনের সাথে যদি থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে যদি থাকেন, আপনার রাজনীতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, আল্লাহ আপনাকে ইজ্জত দিতেই থাকবেন। দুনিয়া আখিরাত, দুনিয়াও আপনি সম্মানিত হবেন, আখিরাতেও আপনি জান্নাত পাবেন। জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবেন, আল্লাহ আপনার সাথে দেখা দিবে, বান্দা আই লাভ ইউ, তোমাকে, তুমি আমাকে ভালোবেসেছো। আল্লাহ রসুলের মহব্বতের মতো নিয়ামত আর হতে পারে? আমি অনেক সময় চিন্তা করি, আল্লাহ আমি যদি জো বাইডেন হইতাম বা ডোনাল্ড ট্রাম্প হইতাম, পৃথিবীটা নিয়ন্ত্রণ করতাম ঠিক, তবে আমি মুসলমান না হলে তো আমি আল্লাহ তোমাকে পাইতাম না, আল্লাহ তোমার রাসূলকে পাইতাম না। আর যাই হই, বড় বিজ্ঞানী হই নাই, কিছুই হই নাই, মুসলমান হয়েছি, এতে তোমাকে থ্যাংক ইউ। কত আফসোস তারা করবে কাফেরেরা, যারা নবীকে চেনে নাই, বোঝে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার বোঝার তৌফিক তুমি তাদেরকে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো প্রেসিডেন্ট হলেন, আমাদের শ্রীপুর পশ্চিমাতে ডেকরা হাতের মধ্যে কান্দে, ফিএসএ কইল কান্দেন যে স্যার, বুঝলি না আপনি সারা দুনিয়ার প্রেসিডেন্ট, আপনি আশুরাই মুবাশশারার একজন, আল্লাহ রসুল বলছে আপনি সিস্টেম করে থাকবেন নজরের কাছে, কান্দেন যে এই ডেকরার হাতরে দিই আল করার হাতরে আমি যখন ছাগল চড়াইতাম, উঁট চড়াইতাম, উঁটে ফাঁসরাপ করে, আমি আমার দেহটা সেভ করতে পারি না, উঁটের লগে গেছি কাটাছি, উঁটে আমার গার মধ্যে ফাঁসাপ করে, আমার বাপে এটা দেখি লাডে দিয়ে যে ফিডাম আমারে ফিডেছি, গোলামের তোরে দি কিচ্ছু হইতো না, তোরে দি তুই কিতে করি ভাত খাবি, তুই সাদা অন্য কাম করতে ইতি না, ও ফিডি আরে বেরোসে করে গেলেছি। ও সেই উমর কোরআনের ক্লাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণে আজ আমি ওমর, তাম পৃথিবীর ক্ষমতা আমার। ঠিক আল্লাহ রসুলের ক্লাসে যারা আসবে, কোরআনের সভ্যতারি, কোরআনের মাহফিলে, কোরআনের আন্দোলনে, কোরআনের সাথে যারা থাকবে, আল্লাহ তাদেরকে এইভাবে দুনিয়াতে রিওয়ার্ড করবেন। সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিকে যাবেন সিদ্ধান্ত আপনি নেন। হাসর মাঠেও তারা আপনাকে পরিচয় দিবে না, ইস্তাবাররাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যখন আপনার প্রিয় বন্ধুরা আযাব দেখব, আপনার সম্মানিত নেতা, ঠিক কিনা, শয়নে স্বপ্নে যারা দেখছেন, মায়ের লগে তাকাত্তাআত বিহিমুল আসবাব, হাতে সিম কার্ড খুলিয়ে লেগে কর্মীরা যায়, কো ভাই আমরা তো বহুত কিছু করছি, ওরা আজকে মায়ের তো বাঁচান না, আর ভেড়া আর যেভাবে মারিব, নিজে তো সিম খুলিয়ে এলেছি, কর্মী আসে না নাই খবরও নাই, আগে বাড়ি বেশ কয়েকটা করি, নাই নাই ওরই এখানে রাখি রেডি, আগে তাই গেছে। তো যারা তো করে দুনিয়াতে সেভ করলো না, এটা আখেরাতে কেমনে সেভ করবে? আর ওই ফেরেস্তার মতো, ফেরেস্তার ওই যে আমার বাড়ির মতো, আর কি তা ধরেন বুড়াটা হিয়া না দাঁড়ি কামাই বইছে, ওই যান তোর দেয়া দিব, দেয়া দিব, সিটারি শাড়ি কোরআনের দিকে চলিয়া সব চলে যায়। যাক, আমাদের প্রিয় মানুষগুলো কি আমাদেরকে ছাড়ছে? ছাড়ি গেছে? ওরা আমাদের ইমাম হওয়ার উপযুক্ত, আমাদেরকে ছাড়ে নাই, আমরা তাদেরকে ছাড়বো না, তাদের সাথে যাতে আমাদের হাসর নসর হয়। আরশের রব তুমি সাক্ষী থাকো, আমার কলিজার টুকরা শহীদদের সাথে যাতে আমাদের হাসর হয়। আল্লাহ
আমাদের আমলে ঘাটতি আছে, ইমানে ঘাটতি আছে, প্রেম ভালোবাসা আল্লাহ ঘাটতি নাই। তুমি সাক্ষী থাকো আল্লাহ ইনশাআল্লাহ। তাইলে আমরা রসুলের সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে থাকবো কিনা? কিছু কিছু নামদারি মুসলমান ইমান তার শেষ, এটি দিয়ে কি চলেনি, কোরআন দিকে কি চলেনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য আল্লাহ রসুলের আদর্শই রয়ে গেছে আদর্শ। আর আমরা কই না নবীর কথা কইলে এটা কি চলেনি, যদ্দুস চলে। আমরা নবীকে নিয়ে চলবো, যেই চলাতে নবীজি নাই সেই চলাতে আমরা যাব না। রাষ্ট্রের যে কোনো সেক্টর, প্রাইস সেক্রেটারিয়েট হোক, প্রশাসন বিভাগ যেখানেই হোক, সব সেক্টরে, ইউনিয়ন সেক্টরে, প্রত্যেকটা কম্পিউটার অফিস, আদালতে, তারপরে ফৌজদারি দেওয়ানি, সকল সেক্টরে আল্লাহ রসুলের সুন্নতগুলো জারি হোক। সেই প্রচেষ্টাটা করার জন্যই আমরা আসলে মূলত কাজ করে যাচ্ছি। আপনি কলমা পড়ছেন কি বলে? লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলহুন, মানে কনস্টিটিউশন দাতা, এই আপনার আইন দাতা, বিধান দাতা, রেজুলেশন দাতা কেউ নাই। কে আছে? এই ইমানে কি আপনার ইমানদার হবেন? পরের শব্দ কি? মুহাম্মাদুর আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো তিনি 13 বছর মক্কার জমিনে ছিল, জিকির আজকার তালিম, তাওহীদ রাসালাত বলছে, এই জান্নাতে যাইবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বহুত বালা, হুর হাইবা 60,000 70,000। এরপরে মদিনা তৈয়বা কয় বছর ছিল? হ্যাঁ, এই 10 বছরে কয়শো যুদ্ধ করছে। দেওয়ানি ফৌজদারি আইনগুলা, উপজেলা প্রশাসন কেমনে চলবে, থানা কেমনে চলবে, সংসদ ভবন কেমনে চলবে, তাম পৃথিবী কেমনে চলবে, প্রধান সেনাপতির কাজ কি, এগুলা আল্লাহ রসুল করে করে উম্মতকে শিখাই দিছে। আপনি যদি মদিনা তৈয়বা এই 10 বছর যদি আমল না করেন, আপনি কি পূর্ণাঙ্গ মুসলমান? আপনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, কদ্দুর অর্ধেক মুহাম্মাদুর। এই দাওয়াতটা আমরা জামাতে ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিয়ে যাচ্ছি। তাম পৃথিবীতে আপনারা আমাদেরকে বেজ্জিতি করেন, ও দিন কায়েম ফরজ, এগুলো আর হয় না কিছু, কোন দিন নোয়াজ ফরজ, নোয়াজ আবু জাহল কম হরে ন, এত দাঁড়িয়ে দূর আসছিল, কত খারাপের খারাপ হাতে হজের দায়িত্ব পালন করতো। বদর যুদ্ধ যাইবার আগে মুলতাজেম কাবা শরীফের দরজা ধরে হাতে দোয়া করে, আল্লাহ মানসুর আহাদাত তায়েফাতাইন, আল্লাহ আপনি দয়া করে মায়া করে এই দুই দলের ভিতরে আর বাতিজা জোড়াইছে মোহাম্মদ, তার দল আর আমার দল, বদর যাইতে আসি কোবাকবিত, আপনি যে দল সত্যবাদী তা করে সাহায্য করিয়েন। ফেরেশতারা কল লেখরে কিতা কর, কিন্তু আল্লাহ আগে হুজুরের 10 বছর আগে জানাই দিছে, মদিনা জিন্দিগিতে, মক্কার জিন্দিগিতে জানাই দিছে, সাইহুজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, সূরা কামার এ আর রহমানের শুরু হইবার আগে দি আঙ্গ 14 গ্রাম শরীফে, কোরআন শরীফ ইয়ান 5 দেখবেন সূরাটা মক্কি সূরা, সাইহুজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, দেখবেন হুজুর হাতে লেন্স কান্দ ফালাই দাইব। এই আয়াত পড়ছে আর ক্রিটিসাইজ করে, মোহাম্মদের ফাটিরে প্রত্যেকদিন আমরা ফিডাইতে আসি, জিরে জিরে কোবায় আর কয় বেলা আমরা বেলে দায়ুক। এবার ঠিকই বদর যুদ্ধ যখন মায়ের শুরু হয়েছে, বিশাল কথা, এটা বলার সুযোগ নেই, হার সিদ্ধে হাসে মক্কার ক্যাডার, এতে বাপ্পি গ্রুপের লোক আর কি, বুঝছেন নি, জনটা গ্রুপের লোক। আবু জাহল চিন্তা করতেছে সব সৈন্যদের লইজের গই বাপ্পিরে তুই যে এতে এত তো ক্ষমতাটা দখল করে গেলে, এতে মূলত শতানের শুরুতে আই স্যার আমরা চিন্তা করি না, আমার লগে 200 ক্যাডার আছে, আমি যাবো, আমার কলিজা ঠান্ডা করছ, আল্লাহ টার্গেট হলে এতটা হাম দিয়ে দিই, ওই 150 পাসপোর্ট হিয়ানো ন তুলে তো আটকাইতে পারেন না আল্লাহ, কথা বোঝেন না? দেখছেন না আল্লাহ কেমনে কেমনে ঘটনাটা খেলা। আগে তো মার কাছে পাসপোর্টটা রান লাগবে, বুঝেন না? আল্লাহ যারে ধরে, ও ইন্না বাদশা রাব্বিকা নাট বলতে লাগাই ধরে, কথা ঠিক কিনা? বাচ্চা দিয়ে গেছে 10টাতে, আল্লাহ আল্লাহ কি কর মূর্খার গোস্তের মধ্যে রানের মধ্যে নাম লিয়ে আসে ঢাকা ইউনিভার্সিটি, তোমাকে খাইবা কহ, তুমি অন খাইতাম না, তুমি 6:37 দিল্লি খাইবা। ওই সাইহুজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, এরপরে হাতে ক্যাডারগিরি করে আবু জাহল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত সাহাবীর করে মারে, হুজুরে ফোন করে, আল্লাহ এদিকে খেলাইতেছে, কোরআনের বিশ্বাস না,
মোহাম্মদ কি পাইছেন? কাতাবাল্লাহুল্লাহ আগলিবান্না আনা ওয়া রসুলি। আমি 14 গ্রাম রেজিস্ট্রি অফিস থেকে লিখে দিছি আমি এবং আমার রসুল বিজয় অর্জন করবে। নফি জিহাদ বলামের সিগার অবশ্যই এবং অবশ্যই 10 বার অবশ্যই আমি এবং আমার রসুল বিজয় অর্জন। ইসলাম জীবনও বাইন্ত নমস্কিব কেমন পর্যন্ত তাদের পরাজয় নাই, তাদের পরাজয় ডিকশনারিতে নাই, বিপর্যয় হবে। হারিস ইবনে হিশাম এরে আর সময় রয়েছে কম, তাকবীর দিচ্ছে তাকবীরটি বাদ দিস। হারিস ইবনে হিশাম আমরা দেখেন হাদিসটা খুলি, হেতে সাহায্যে হেতে তো শতানের শুরুতে আসি আবু জাহ্লারে ফাহাম দিল যে বেল্লাই বদর প্রান্তরে শত শত মাইল দূরে। এবার সাইডে মাস শুরু হয়ে গেছে, পয়লা ক্রিটিসাইজ শুরু করে দিছে, কিরে আবু হুরায়রা বা কিরে আমির হামজা মানা করছিলাম মক্কার আবহাওয়াটা কত ভালো আছিল, আঙ্গল লগে খাইতে মদ বালাই আছিল, দারুণ আনন্দ করতাম, সিজবাড়ি হ্যাঁ মস্তে মস্তে। মোহাম্মদ আব্দে ফাটি করস অন্তত তোর ফাঁসা আসি হয়ে গেছে, তোর কালা ধরে দেখছি আমার তোরে লাগে কিরকম। এই বদরের এই সাহাবিগুলা জান্নাতি সাহাবিগুলারে ক্রিটিসাইজ করে, মদিনার আবহাওয়াটা একটু ঠান্ডা, জ্বরে ধরে কালা জ্বরে ধরে, সুবহানাল্লাহ কর না ভাইও। মাস শুরু হইলো, কথা কর ভাইও, মাস শুরু হইলো। এবার হারিস ইবনে হাসেম তে তো ইবলিস চাতে তো হাতের গ্রুপের লোক চেনে, মাগো এই যে ফেরেশতা নামে গেছে সাদা সাদা ফাগড়ি দি বাবরি চুল, মাস শুরু হয়ে গেছে, এর কত গোড়া মাত্র দুগা অসমযুক্ত মায়ের লগে হারিস ইবনে হাসেম আবু জাহ্লার সাথে এত দায় বাপিয়ে দাইতে আছে, জোনটা মিনটা সাগর গিয়া সবুজের দাঁত ওখানে দাসত দে ঠাস করি আবু জাহ্লার কলজার মধ্যে ঘুষি দি সর্বনাশ যায় গা। তুই না ওয়াদা দিছিলি আল্লাহরা হাগল বানাইছি, যে বাহিনী আইসি এটি আকাশ বাহিনী আইতাম না আসলে, কিন্তু এত শতান কত এত ডিএসবির কার্ড বার করে ভাই আসলে তোরা হাম দিয়ে আনছিলাম ইবলিস মাগো মাই কে মারে ফেরেশতারা কইদের আপনি যদি খুশি চান 3000 আরো চাইলে আরো কেডার দিয়ে। এই যে বদরের ফেরেশতাগুলা আল্লাহ দিছে, কোরআন বা হাদিসের কত কোথায় লেখা আছে কিনা এদেরকে আল্লাহ উড়ে গেছে। আলোচনাটা আমার নোট হচ্ছে, সারা ওয়ার্ল্ডে যাচ্ছে, যদি আমার ভুল হয় আমাকে কারেকশন দিবেন। এই বদরের ফেরেশতা কি আল্লাহ উড়ে নিছে, এ পর্যন্ত কোন সিরা গল্লিতে কোন হাদিস পাইছেন? আল্লাহু আকবার। এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেন্টার দিবে, সেভ করবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সাথে থাকবেন না যাইবেন? আসেন, কষ্ট হয়নি, বিক্ষিপ্ত আলোচনা করছি। আমি চাচ্ছিলাম ছাত্র শিবিরকে নিয়ে টিচিংয়ের মতো কথা বলবো, এখন আপনারা কাস্টমার আসছেন হার কিসিমের, এই জন্য এলোমেলো ওষুধ দিচ্ছি। আমার এবং আম্মার আল্লাহ রসুল সাহাবীদেরকে ফাড়া দিয়েছেন, প্রত্যেক দিন মারে আবিসিনিয়া। এতে আবিসিনিয়ার বাচ্চা নাচ্ছা ছিললে বালাওয়ালা খানা, ইলিশ মাছ, কোরাল মাছ, হেই ওনার রোগ হচ্ছে উটের শুকনা চামড়া, যদি খাইলে বালা লাগে, বালা সে এক চাইয়ে। এই আম্মার আমরেরে ফাটা দিছে যা, এ সাহাবি গুন শাহ জাফর তৈয়ব সহ যারা আছে করে ফেরতান জিয়ানো ফলাইছে আর বাইরা হিয়ানো থাকতে দেন। মামলা রেডি আছে, শুধু নাম বইয়ে দেয়। কি বইয়ে দেয়? নাম মামলা রেডি আছে। বেড়ার বাড়ির কোনায় নোয়াখালী শহরের মধ্যে অধ্যক্ষ হারুন ভাই হাজার মাদ্রাসার প্রিন্সিপাল গাড়ি ব্যাংকছে 10টা 4টা তো হিয়ানা হাজির হয়ে আছে, গাড়ি ব্যাংকছে 1টা বাজে, এ রেল ইঞ্জিন যে আল্লাহ আছে আঁকাউড়া শতানো আর আমাদের দেশে আসিল না, বাজে থাই কি লাভ, তোরা আরো ফেস করিয়ে এলেছ। কি কই আল্লাহ তোদেরকে, মরণের কি চিন্তাটা আছে? 850 মানুষ মারি, 20,000 ছাত্র জনতাকে পঙ্গু করি, এরপরও ক্ষমতাটা 4টা শাড়ি ধরি, তার কান্দাটা দেখি আমিও কান্দি দিছি, আরে থাওয়ানোর বালা আসিল। এখন আমার মাথারে না করতে শরম লাগে। একটা নারীর ভিতরে একটা কমনীয়তা, মোহনীয়তা, মায়া, ভালোবাসা থাকা দরকার। 3 মিনিট পর লোকটার ফাঁসি হইব জানেন, এরপরও টোনা থানা দিই, তারা সবাই করেন মিডিয়াতে আমরা দেখি দেখি না, আপনি মানুষ ইসলামের কলঙ্ক।
বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানানো হয় আর আমাদের 16 বছরের দুঃখ যদি লেখা হয়, কালি শুকিয়ে যাবে, আমাদের হৃদয়ের গা লেখা শেষ হবে না। একটা স্ট্যাটাস দিলে ফেসবুকটা বন্ধ। কোন ধরনের একটা অসভ্য রাষ্ট্রে ছিলাম আমরা? কি কারণে? মায়ের পেট থেকে সন্তানটা বের হওয়ার আগ পর্যন্ত বলেন কারো একটা মুরগা চুরি করছে? আকাশের চাঁদের মতো চেহারা নেজামি সাহেবের, কিভাবে লটকাই নিলেন? আমাদেরকে কতবার ফাঁসি দিচ্ছেন জানেন? হৃদয়ের কথা বলার মতো স্কোপ পাই নাই। মনে করছি আল্লাহর সাথে বলবো। প্রতিদিন বিতর নামাজে বলি, মেজর বজলুল হুদার জন্য বিতর নামাজে আমি নাম ধরে দোয়া করি। কথা ঠিক না? কত দুঃখে এই ঘটনাটা তারা ঘটাইছে। আসলে কি আপনি মানুষের পর্যায়ে আপনারা আছেন? আপনারা সুপার নোট বের করে 60,000 কোটি টাকা নিয়ে আস দেশটা কত শেষ করে দিছে। এই দেশটা 100 বছর তো ঠিক করতে পারবে না। বুড়ো মানুষ যিনি এখন রেস্ট করার কথা, ডক্টর ইউনূস সাহেব, আজকে আমাদের মতো এই ইয়াজুজ মাহুজদের ক্ষমতাটা নেওয়া, আমি ওনাকে ধন্যবাদ দিই। আল্লাহ ওনাকে নেখায়াত দারাজ করুক। আমি বিতুর নামাজে শেষ রাকাতে নাম ধরে তার জন্য দোয়া করি। কথাগুলো কষ্ট থেকে বলছি, ব্যাখ্যা দিতে সময় লাগবে। প্রিয় বন্ধুরা, যাই অনেক রকমের বুঝাইলো, কয়রা সন্ত্রাসী মক্কার জমিনে বহুত কিছু করিয়েছে, নারী নির্যাতন এসে। বাচ্চা নাজ্জাসী কয় না, এরা তো আমার রাষ্ট্রে আজকে কয়েক মাস আছে, এরা ভালো মানুষ, দেখলে মায়া লাগে। এত সুন্দর দাড়ি, এরা জিকির আজকার করে, এরা কি কোরআন পড়ে আমাদের আগের আসমানি গ্রন্থগুলো, এর তো ভালো লাগে। এরা আসছে ধরি তো আমরা দেখি বরকত আর বরকত রাষ্ট্রে, না দেওয়া যাবে না। এরপরে আম্মুর গিয়া বউ লই গেছে, কোরাইশ বংশের ফোলা তো, নৌকা তুষছে দোনোটা বিফল মনোরথই। নৌকা তুষছে আর ভাই এতদিন তো হয়ে গেছে, নারী তো ভাই না, তোর বোর্ডের আয়োগকে কিস দিয়ে লাই। দেখেন তারা কাফের এলেও একটা ইজ্জত আছে। চুমা দিয়ে লেছে কত, এটা কেন করলি? এবার আমরে এতেরে ঘুষাই সাগর হালা দিছে, বাইরে জীবন ভিক্ষা চাই, বুঝছেন নি? জীবন ভিক্ষা কোন রকম। এবার তো অন্য টলারে উড়ি, এবার রাজপ্রাসাদের সংসদ ভবন গণভবনে যায় হাজির নাজ্জাসীর ইয়ানো। স্যার কি হয়েছে? ইন্নাকা ইজা খারাস্তা খালফাকা আম্মারাতুন ফি আহলিকা। আমরা যখন সংসদ অধিবেশন চলার সময় সাহাবীর অতিথি গেছেন, এই ফাঁকে আমার গাছ ওরা আপনার ওয়াইফেরে ড্যাঁস ড্যাঁস করিয়ে এলেছে। এতে সাগরে তো বাঁচিয়ে কেমনে ফ্যাঁস লাগা দেখেন। এদের ফ্যাঁস আল্লাহর তরফ থেকে লাগিয়ে গেছে, নয়তো ওগা বাঁচি যেত, ঠিক কিনা? সাগর ফাতে ফালাই দিলে বুড়া মানুষটা তো দাঁড়ি কাটা লাগতো না। কখন আরে কি তার ধরনের বুড়াটা হিড়ে এটা ভাল কলুবহুম সাত্তা। কে কয় আর কে কয়? তোমরা দেখতেছো এক বাই এক, আল্লাহকে এইগুলো কলব ভাগ করি না, ইজ্ঞান হিজ্ঞা গ্রুপিং করে কাটার তলে রায় দেয়, উঠতে দে না। কি দে না? কে কয়? বাল কুলুবহুম সাত্তা। আপনি চিন্তা করেন, এরা বেগুন কাফির গিয়ে এক কণা, তার অন্তর ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। ইডা রাইলে হিডা গ্রুপিং করি সাইজ করে দেয়। এরপরে কহ যাহাবে না, আসলে কি কহ? এরপরে নৌবাহিনী ফাটাইছে আনি। এবার ফাদান নাজ্জাসিউ বিআম্মারা তাফানা ফাকা ফি আহলিলাইহি। তারপরে কি হয়েছে? ফাতারা মাহাল ওয়াসে। এবার তারা আনি এ করিয়ে নাফাকা আহলিলাইহি, তার বিশেষজ্ঞ খুলিয়ে লেছে। এটা খুললে তো আমরা সাহিত্যিক একটা স্ট্যান্ডার্ড মান থাক, তবে কলজের ভিতরে প্রাণটা ঢুকে দিতে হইলে এমনি করতে হইব। তার আন্ডা খুলিয়ে লেছে। কার? আমুরগার। কার আন্ডা খুলি? এত পাগল হয়ে গেছে। ফাতারা মাল হাসে আল বেদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা পাইবেন। দালায়েলের নবুয়া বাইহাকি শরীফে পাইবেন। আমার রসুলের সিরাত মাহফিলের কারণে আমি বলতেছি, হাতের কি খুলিয়ে লেছে। আন্ডা খুলতে কষ্ট হয় না? টোকা মোকা দিছে, সেকছে, বড় বউ হতাইছে, আবার হিমবাহ কত অংশগ্রহণ করছে। হিমবাহ আইকে এত মজা জিনিস তো মাহরুম হইতাম। বড়গের মধ্যে হতেছে তো হিমবাহ খাইলেছে। এটা হলো কি? ওই আলেমদের সাথে বেদবি করার কারণে আন্ডা থাকতো না। দেখেন 1500 বছর আগের হাদিস। আন্ডা আমেরিকার আন্ডা খুলিয়ে এলিস। তো এটা দ্বারা কি বুঝলাম? নবীজিরে গালিগালাজ করতো।
সাহাবায়ে কেরামের ইসলামী আন্দোলনের নবীর কলজের টুকরাটিরে বেজ্জিতি করার কারণে আন্ডা করিয়ে এলেছে। এইভাবে আমরা 1500 বছরে 2024 সালে হিন্দা আন্ডা ভাগ করে, হিন্দা আন্ডা। এটা কি আমার কথা? দেখছেন সাইয়েদনা, তারপরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা পৃথিবীর একটা মাত্র ইতিহাস গ্রন্থ যেটা হাদিস দিয়ে লেখা। লিল্লাহি তাকবীর। তো কি কোরআনের সাথে থাকবেন না হিজ লইবেন? হ্যাঁ, আন্ডা সেভ করতে হইলে গালিগালাজ বন্ধ করেন, আন্ডা খুলিয়ে নেব। কি খুলিয়ে নেব? আর আল্লাহর ওলিদেরকে যদি বদনামি করেন, যে বদনামিটা আপনি করছেন প্রত্যেকটা লোকের দিয়ে আল্লাহ জিনা করাইব, প্রত্যেকটি নারী নির্যাতন মামলা পড়ব। এই ফলাই টালা যদি গেছে না থাইল্যান্ড মাইল্যান্ড, এই হত্যে দিন 3-4 গাল লোকে জিনা করে, আর ফেরেশতারা নোট করে তোরা না আল্লাহর অলিগুলারে আল্লাহর বান্দাগুলারে জিনা ঘর কইছ, অন্ত তোরা ঘটনা এটি ঘটাস। একটার ভিডিও আর একটা হাক করি গেলা, ঠিক কিনা? আল্লাহর অলি যাদেরকে আমরা ভালোবাসি, আমির হামজা সাহেবের, রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট মানুষ, প্রতিবন্ধী মানুষ, এই নেককার কত কান্দা কাঁদছে, ওনারে ল্যাংডা করি ফটো উঠায়। আসেনি পরকালের ভয় মুসলমান। আল্লাহ রসুল পর্যন্ত যেখানে বলছে খবরদার যদি যুদ্ধ হয়, কোনো কাফের অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি মারা যায়, তাদেরকে তোমরা অসম্মান করিও না, লাশটারে মহব্বত করি তার শেষ কার্য করার সুযোগ দিও। মুসলা করিও না, মুসলা মানে চোখ খুলিও না, কান কাটিও না, লিঙ্গ কাটিও না, তার লাশটা বনি আদম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তার মহব্বত করি, তার পরিবারের কাছে দিবা। তাদের মাঝে যারা ঠাকুর আছে, বিশ্ব আছে, যারা দেবতা আছে, মানে ওইভাবে দাবি করে রামকৃষ্ণ রায়, এইভাবে যারা তারা আছে, তাদেরকে ভালোবাসবা। যুদ্ধ লাগলে তাদেরকে অসম্মান করিও না, তারা তাদের ধর্মগুরু। নারীদেরকে সম্মান করিও, মারিও না, শিশুদেরকে মারিও না। ক্ষমতার জন্য 8টা লাশকে আরাফাত পুলিশে ফ্রাই করে গেছে। আজ আমাদের প্রিয় ভাই পুলিশ ভাইদের সেবাকে সে প্রশ্নবিদ্ধ করছে। কত রাত জেগে পুলিশ ভাইয়ের আমাদেরকে পাহারা দিছে, আমাদের জানমাল ঈদ করে নাই, তারা আমাদেরকে ভালোবেসেছে। কিছু দুষ্কৃতিকারের কারণে আজ আমার শাহজালাল ইয়ামানী রহিমাহুল্লাহ তাআলার এই দেশ, বখতিয়ারের দেশ প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল দেখছেন কেমন রহমতুল্লিল আলামিন। এই সিরাতুন নবী মাহফিল থেকে আমরা এই ভালোবাসাটা শিখব। প্রিয় বন্ধুরা, তো অন্ডকোষের কথা আর বাড়াইলাম না। আল্লাহ রসুলকে গালি দিলে ইজ্জত থাকত না। বক্তৃতাতে সাজ্জাতীয়তার এক নেতা ওলীদ ইবনে মুগীরা গালিগালাজ করত, আল্লাহ রসুল কাঁদত। এত সম্মান ওনার, অসংখ্য আয়াত ওনার জন্য নাজিল করে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন, নাম ধরিয়ে তো বলে না ইয়া মুহাম্মদ। এবার আল্লাহ বলেন কোন নবী আপনারা তাইলে আরো একটা জিনিস লিখে দিই, সূরার নাম হইল কলম, যেটা দিয়ে লেখে রেজিস্ট্রি অফিস, থানা কম্পাউন্ডে লেখে। কি লিখছে আল্লাহ সেখানে বলতেছে, এই আয়াতটা নুন ওয়াল কালামি মা ইয়াসতুরুন, এখানে বলা আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবে ওইদিকেও আছে। এখানে আল্লাহ জাল্লা শানু বলছেন ওলীদ ইবনে মুগীরা 9টা বদনামি আল্লাহ ডাইরেক্ট করছে। আল্লাহ একদিন ফোন করে নবীজিরে ক হুজুর তারে একটা গালি দিদি, আপনার গালি দিলে এটা কিরকম লাগে, এর হাদিসও নাই, তোদেরকে বুঝে ফেললে কইয়ের ও, তাহলে আমি গালি দিদি, 9টা গালি দিয়ে দিছি। ও তো লইন বাদা জালিকা জানি 9 নম্বর গালি হলে নবী এটা হারামজাদা। লাগছে ইন্টারনেট, বিবিসি নিউজে গন্ডাগোল। মুহাম্মদের কোরআনে জাতীয় নেতারে কো হারামজাদা, মাগো লাগছে গন্ডাগোল। এবার তার বুড়া মারে যায় দিচ্ছে, ওলীদ ইবনে মুগীরা যাই ক ইয়া উম্মি আওসাফানি মুহাম্মদ তেসা সিফাতে আরিফুহা ইল্লা তাসে। জালালাইন শরীফের হাসিয়াতে সাইয়েদ 460 পৃষ্ঠাে এই আয়াতের ব্যাখ্যা। ক মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে 9টা গালি দিছে, তার ফাটি করি না, দুঃখ নাই। 8টা গালি জানি তো আমার ভিতরে আছে মা, 9 নম্বর গালিটা আমার বুঝে আসে না মা। আমারে মুহাম্মদের আল্লাহ আমারে কইতে আছে, আমি বলে জারুবে ফারাফা সাইবাহু, এই ওলীদে তার মায়ের গাড়ির উপরে তরবারি ধরে গেছে, ইল্লাম তুসাদ্দিকিল খবরা, রো রো কথা যদি মা তুই ঠিক করি না কল্লাটা হালাই দিবি। কে কর? মা কর।
এই বুড়ো মারে, মা কয় বাজি শোন শোন শোন। আর হে বলতেছে আমি জানি মোহাম্মদ মিথ্যা কথা বলে না, সে কোনোদিন মিথ্যা কথা বলে না, তার কথা ঠিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে? কাফেররাই ওদের ইউনিয়ন পরিষদ তো সিল মারি দিছে, আল আমিন। কি আমিন? কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি ছেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। তো এখন কয় হুতরে কোরআন তো ঠিক আছে, মুহাম্মদের কথাও ঠিক আছে, কথা হলে কি আমি কি হারামজাদা? ও বাজি রে ইন্না বাকা কানা ইন্নিনা, ও বাজি তোর আপনার নপুংসক হিডার কি কোনটা? কথা বলছেন নি? কই না বাকা কানা ইন্নিনা, তোর আব্বা নপুংসক বেল নাই বল নাই। সিঙ্গাপুর তো চিকিৎসা টিকিৎসা করন লাগে আব্বা বুঝছানি। তোর আব্বা যখন ইয়েমেন গেছে, তারপরে ফাকিবতুল মাওয়ালি ইবনে আম্মিকা, আব্বা আমি ভয় করছি তোর আব্বা যেহেতু নপুংসক, মক্কা মুকাররমার নেতৃত্ব নমিনেশন আঙ্গ মিশে যাব, কোটি কোটি টাকার সম্পদ সারা ওয়ার্ল্ডের বিজনেস এগুলা স্বাস্থ্য বাইরা মালিক হয়ে যাব। এই জন্য তোর আব্বা যখন ইয়েমেন গেছে ফাসা কান্তু মিন ফুলান ইবনেল ফুলান, ওই অমুকের কাজের লোকের কাছে রাচ্ছা যায়, হিয়ন্তু হালকা ফাইজা হুয়া আনতাহাম তাহারে। তুই আসলে মুগিরার ফলানোরে আব্বা, তুই আসলে হারামজাদা। এই কথাটা কোরআনে এখন আসেনি সূরা কলমে। এই ধমকটা আল্লাহ কেন দিতেছে? তোমরা যারা উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের কলিজার টুকরা, যারা আমি রবের মহব্বতের লোকগুলারে তোমরা এলজাম দাও, আয় কিন্তু তোমার জন্ম তারিখ বার করিয়ে লইব, তোমার কিন্তু আমি স্টাম্প বার করিয়ে লইব। তোমার নাম কি আছিল, কয় বছর পরে তোমার নাম রাখছে, কি কি হয়েছে, হলিয়া করবার সময় কখনো আসিলা, এরপরে তোমার ইয়ানের মদের বোতল আমি বার করিয়ে লই। যে মদের বোতল খাই 80 বছরে তুমি তাজা তাজা কথা কও তরুণীর মতো, হিডাই কিন্তু দেয়া লাইব। বেশক কে কয় আরো জোরে? সূরা কলাম। এই যে একটা ফরমানু হামলা করলো আপনাদেরকে, কেউ আপনারা খেয়াল করলেন না। লিল্লাহি তাকবীর। সিদ্ধান্ত আপনার, বোঝানোর দায়িত্ব আমাদের। আপনি আবার সিদ্ধান্ত না কোরআনের সাথে কি নিজ দায়িত্বে মিলেমিশে চলবেন, না কোরআনের বাদ দিবেন? হ্যাঁ, কোরআনের সাথে যদি গাদ্দারি করেন অস্তিত্ব কারো থাকবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কষ্ট হয়। এই মুসা আলাইহিস সালামের একদিন, তিনি তো আল্লাহ প্রিয় রাসূল, এক ব্যক্তির সামনে আল্লাহ বলছেন ওয়াস্তানাতুকা লিনাফসি, ও মুসা তোমারে আমি আমার আই লাভ ইউর জন্য বানাইছি, তোমার আমার ভালো লাগে। মেসেঞ্জারে কল দিলে আল্লাহ ডাইরেক্ট কথা কইয়া লাগে। উনি ভিডিও অন করতেছে, কহ অন্য কি কর, ওহ অন্য, মরণের পর ভিডিও কল দিও লান্তা রানী। তখন মুসা তোমার অনেক ভালো লাগে, তোমারে আমার জন্য বানাইছে, সূরা তাহা। সেই মুসা আলাইহিস সালামের পর্যন্ত বনি ইসরাঈলেরা কয় এমিয়ার কি এর ওয়াজ শুনি, এমিয়ার এক শিরা রোগী, আন্ডা অজ্ঞা ছোট অজ্ঞা বড়। কত বেদ্যপ কমিটির মহাসচিব ইহুদিরা, এটা সারা পৃথিবী ঘুরি ঘুরি আমি এটার সূত্র বাইর করছি, 12 রাষ্ট্র ঘুরি বার করলাম। এত ঢকরে ইহুদির আকাশের চাঁদের মতো ঢক, জান্নাতের খানা খাইছে। তো এটা তো 2 লাখ নবী রাসূলের ফলামাইয়া। এরপরে এগুলো আন্ডার ফ্যান হিন্দে ইয়েন্দি হুয়া হিয়েন্দি হুয়া
দুনিয়ার নেগেটিভ ফিল্মগুলো ইহুদি মহিলারা করি পয়সাটি কামায়। এটা কিনলে জানেননি আল্লাহ তাগরে এটাও প্রমাণ করেন লাগছে যে মুসা আলাইহিস সালামের আন্ডা ঠিক আছে। উনি একদিন গোসল করতে গেছে, সহিহ বুখারীর হাদিস, বলার সুযোগ নাই। গোসল করতে গেছে, উনি একা গোসল করতো, ওরা করতো যে ওনার এক শিরার রুগী, এই জন্য উনি আঙুল লগে গোসল করে না, বনি ইসরাইলেরা ল্যাংডা গোসল করে, হয়তো কাপড় সংকট নাকি, উনি পাহাড়ের আড়ালে যায় গোসল করে। এই ফাঁকে যেই পাথরে ওনার লুঙ্গি টুঙ্গি রাখছে, পাথর ইডে হাতে গাদ দিয়ে দৌড় দিতে আছে অটো সিস্টেম। মুসা আলাইহিস সালাম লাডি লই হাতে দৌড়ায়। ওই সোহেব আলাইহিস সালামের যে লাডি আদম সফিউল্লাহ জান্নাত থেকে জানছে, এরে খাড়া সেরা লুঙ্গি দে। ছোটবেলা আমরা কোনো পুকুরে গোসল করতাম, বড় ভাইরা আঙুল লুঙ্গি লই যেতে কই, বুঝলেন? হে সময় কি আর আমরা বুঝতেন না সোনার বাংলা এরকম। এবার উনি দৌড়াইতেছে, বনে ইসরাইলেরা ছায় হারে কারে আমরা কইলাম উনি এক শিরের রুগী, উনি তো স্মার্ট চেহারা, এত সুন্দর চেহারা, ওনার তো সব কিছু ঠিক আছে। এই নবীর লোকে বেদবি করার কারণে এই উদিন আসার করে আল্লাহ কেমন পর্যন্ত হাফ প্যান্ট হিনলো, হাফ প্যান্ট দেখবি ইয়ন্তি হুয়া হিয়ন্তি হুয়া, হাতের বিবেক কুত্তা মুচ্ছে কথা ঠিক না? ইসলামী আন্দোলন যারা করে, নবী রাসূলদের দলে যারা থাকে, তাদের সিদ্ধ অন্বেষণ করিয়ে লেলে তোমার হাফ প্যান্ট হুয়া করিয়ে লেবে, তোরে বড় বহুতাই হিম্বে সৈন্য দি হিম্বে দি আন্ডা খাইয়ে লেবে, কথা ঠিক না? প্রিয় বন্ধুরা, এই নবীজির জীবনী বলতে যাই এই জিনিসগুলো বললাম, আমাদের এটা কেন দরকার? এখন জেনার শাস্তি আল্লাহ রাসূল কি করছেন, তার সুন্নাত কি ছিল? বিবাহিত জেনাকার হইলে, প্রমাণিত হইলে তাকে পাথর মেরে হত্যা করে ফেলতো, এই উড়াইয়ে দিত, ঠিক কিনা? তো কোরআনী হুকমত যদি আপনারা কায়েম না করেন, এইটা কাজটা করবো কি? আমার অনেক আলেম ওলামা ভাইরা ইসলামের একটা শর্ট কোর্স বানাইলেছে, শর্ট প্যাকেজ, ঠিক কিনা? তারা মনে করতেছে বাংলাদেশ জামাত ইসলামী আর ছাত্র শিবির লিজ এনেছে, খালি আমরা বলি আর আমরা খালি মার খাইও, হ্যাঁ তারা কোনা আর মসজিদের মুসল্লিরা কোনা, আমাদের অমুখের জন্য অনেক ভালো, উনি গাইড লেখায় পাস করায়, বিবেকের দরজাতে প্রশ্ন করেন আলেম ভাইরা। তাহলে যদি কোরআনী হুকমতটা যদি কায়েম না হয়, এই কাজগুলো প্রশাসনটা করবে কে? খাজনা, ট্যাক্স, নবীর তরিকা এগুলো করবে কে? আল্লাহর কি দরকার? আল্লাহ জিব্রাইলের কইব কি রে, এনো জনটা সাগরগা ফেঙ্কিয়ে জিনা করছে, ৭৫ টাকা। আল্লাহ এরপরে মিকাইলের বাহ তো কাহারি সুৎকা মার মার। কাজীজ্ঞান করবো কে? কাজেগুলো করবো কে? আমরা। কারা? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমরা তো মক্কার জিন্দেগি 13 বছর লই আছে, মদিনা তৈয়বা 10 বছরটা আমল করবো কে? এই আমলটা করতে গেলে শহীদ শাহাবুদ্দিনের মতো মাথা থাকতো না, নেজামি সাহেবের মতো কল্লা, আমরা জানি এগুলো আমাদের এমন থাকতো না। পৃথিবীর তৃতীয় মহাবিশ্ব যুদ্ধের কাছাকাছি প্লেয়ার 3 জনে থাকবো, মেসি, নেইমার, দি মারিয়া। চীন, রাশিয়া, আমেরিকা 7 সিস্টার লাগতেছে লড়াই, ফরমানুর গাঠি করে ফেলবে। আমরা মরার জন্য রেডি আছি, ইমানের সহিত মরবো। আমরা জানি পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, অল্প সময় আছি আমরা, পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে। দুনিয়ার মোহকে লাথি মেরে একামত দিনের অতন্ত্র প্রহরী হয়ে যাও, সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও। ঘুমানোর আর সময় নাই, পৃথিবী ফায়ারিং প্লেটে আছে, আল্লাহর কসম দিয়ে আমি বলছি। ওই দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাই ওয়াসিফুন বারবারিয়ুন। আমি আল্লাহ রাসূলের তাফসীর মাহফিল একদিন আইলা, আমার সাথে আনসি ভিলেজ একটা যুবক ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলল, হায় হায় ইন্না কাওমা হাযা আতানি মিন ক্বাবলি নাবিয়্যুন ফাযাবাহুহু ফাতাবাকুহু ফাকালু লাহমাহু ওয়া শারিবু মারাকাহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যুবকের পূর্বপুরুষের মাঝে নবী আইছিল, তারা নবীগারে জব করে এলেছে, জব করে রাঁধি এলেছে, গোস্ত বাড়িয়ে এলেছে, রাঁধি ফাকালু লাহমাহু গোস্ত খাইয়ে এলেছে, ওয়া শারিবু মারাকাহু তারা জল খাইয়ে এলেছে। ইমাম নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস। তা আমাদেরকে তো আমাদের ভাইয়েরা জব করে না, গোস্ত খায় না, তারা আমাদের ভাই, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে আমরা বুঝাবো, ভাই চলে আসুন, আপনার অপেক্ষায় আছি, কোনো অসুবিধা নাই, মিলেমিশে চলে আমরা যেতে হবে জান্নাতে। যা করেছি আল্লাহর কাছে আপনারা ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিতে রাজি আছে, ঠিক কিনা ভাই? তবে এমন একটা পেনাল্টি শুট রে, ইটালির খেলার মতো 90 সালের
খেলাও শেষ, বাঁশিও বাজাইব, এ ফাঁকে হাতে হেড দি দিছে তাল্লা কাঁসা গোল বড়ি। এখনো যদি আমার প্রিয় বোন যদি তওবা পড়ে, যদি বলে আমার এই বিগত কাজের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এখনো তিনি চলে আসবেন। আমরা চাই সকল মানুষকে নিয়ে আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আসি না, সময় করি ভাই মারিবার লাই। এক বাড়িতে গেছি চাঁদা কালেকশন লাই, ওই ঠুন্ডাইছে দি হেডেন কো আল্লাহ হুজুর হেডেন আইকো বাজি বদিল লোকটার দাম 500 টাকা হেডন কে আমনে বদিল লো হিডেন কই ইরে ভাই মারিবার সময় কই, আমরা তো কাজ করি কুলাই না। আমাদের ভাইগুলাকে বুঝার, ভুল করেছি আমরা, কোরআনের জন্য আমরা সব মুসলমান এক। আর তোকে ছাত্র শিবিরের কইয়ের রাগ হচ্ছে, তো বেশি মহব্বত করি তো করে, এই জন্য ল্যাঙ্গুয়েজ একটু এদিক সেদিক অ্যাডজেক্টিভ প্রিপোজিশনগুলো লাস্ট পাইব, নিজ দায়িত্বে কারেকশন করে নিবি। এখন রাজমিস্ত্রি গ্রুপ বার হয়েছে, কোন গ্রুপ? কি গ্রুপ? মাজার ভাঙে। তুই মাজার ভাঙে কি লাভ? মাজারের ফাটি কত শক্তিশালী তুই জানস? একজনে হাতে মাজার কয়েক কোটি টিয়া দিয়াতে কেল্লা কাবাইটা দিয়ে লেব, তো ভাঙ্গি লাভ হইব? সেখানে তাবলিগে দিনের ভাইদেরকে ফাটান, চরমানিয়াদের আমাদের ভাইরা, আমাদের ছাত্র শিবিরের একটা গ্রুপ, সেখানে যে আমরা তাদেরকে বুঝাবো, তারা আমাদের ভাই পাগল ছাগলটি মারিস না, তাদেরকে বুঝাবো নবীজির সুন্নত, তোরা যা আশেখ রসুল কস, নবীজি তো গোসল করছে, একটা চুল যদি শুকনা থাকে গোসল হবে? আল্লাহ রসুল কত স্মার্ট, উনির যে রাস্তা দিয়ে হাঁটতো সুগ্রাণ 1 সপ্তাহ পর্যন্ত থাকতো, কত দারুণ। কারোর সাথে মোসাফা করলে সুগ্রাণ চলে আসে জান্নাতে, মুআনাকা করলে তার কলিজা ঠান্ডা হয়ে যায়, কতদিন পর্যন্ত ফতে সুগ্রাণ খায়। আর মাজারগুলোতে গেলে আস্তা গাঁজার গন্ধ, তাহলে এটা জাল নোট, কি নোট? এ তাগরে এভাবে বুঝাইতে হইব, রাজমিস্ত্রি কাজ ছাড়ি দাও, তাগরে বুঝাও মাজার ভাঙার দরকার নাই। মাজার অটোমেটিক্যালি আমরা সুন্নত তরিকা করব, সংরক্ষণ করব, আউলিয়া কেরাম নেককারদের মাজার আমরা সেখানে যাতে জিয়ারত করতে পারি। গত বছর আমি গেছিলাম নেকটার সরকারি প্রশিক্ষণে, এই বগুড়া মাহাস্তান, এই মাহাস্তানের মাহিসাওয়ারের এখানে জিয়ারতটা করবো, রুচি আর কুলেলেন শুধু গাঁজার গন্ধ, এক একটার দাঁড়ি মোষে অত্তরে গেছে। আল্লাহ রসুলের কথা, আপনার মোষটা যদি পানির পাত্রটা স্পর্শ করে তাহলে অন্যের জন্য এই পানিটা পান করা কি হারাম। এক একটার মাথার ভিতরে উন কত খারে কয়, পুরা এই সানসিল্ক দিয়ে আমরা উন দূরেতে আসি, 14 গ্রামের মহিলার গো মাথা তো বেগুন যে সিভিলে যাই, এ বাবার গো মাথার মধ্যে উনের ভাষা সব, এটা জাল নোট, এটা ইসলাম নয়, ইসলামের নামে এটা একটা জাল নোট। কি নোট? তাদেরকে বুঝান, খবরদার। আমার সরমনের ভাই, হেফাজতের ভাই, সর্বস্তরের আউলিয়া কেরামের যারা মুরিদ মোতাকেদ আছে, আমার প্রাণের সংগঠন ছাত্র শিবির ভাইরা সহ পুলিশ প্রশাসনকে নিয়ে, র্যাবকে নিয়ে, প্রত্যেকে এগুলো সেফটি দেন। এটা হলো কাফেরদের হুইসপিয়ারিং, আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বানাইবার এটা একটা ফায়তারা, ঠিক কিনা? আমরা লিবারেল মাইন্ড, মাজার আমরা এভাবে ভেঙে কোনো লাভ হবে না, সেরানোর লাভ হবে না। এদের জিয়ারত বন্ধ করতে হবে, বলবে যে জিয়ারত করতে হলে তুমি চুলিডি পরিষ্কার করিয়ে অজু করো, আজকে ফজর পড়ছো না, যারা ফজর পড়তে পারবে না, ফরে না, তারা জিয়ারত করতে পারবে না, আমরা জিয়ারত করবো। গোলাপশাহ মাজারে গাড়িটা পার্কিং রেখে আমরা জিয়ারত করবো, আসসালামু আলাইকুম আহলাল কবুর, আই লাভ ইউ, হে আল্লাহর ওলি, এসেছি আপনাকে সালাম দেওয়ার জন্য, ঢাকা পল্টনে একটু কাজ ছিল সিরাজ ভাই প্রিন্টিং প্রেসে, কেন্দ্রীয় অফিসে, আই লাভ ইউ, কেমন আছেন, সূরা ফাতিহা পড়ে তাকে বকশাইয়া দিব। আজ মাজার যে সমস্ত এই ভণ্ডরা দখল করছে, তাদের হৃদয়কে ভাঙতে হবে। কি দিয়ে? দাওয়াত দিয়ে, তাওহীদের নূর দিয়ে, ইকামতে দাওয়াতের মেসেজ দিয়ে, কথা ঠিক কি না? এগুলো একটা দল কলকাঠি আসছে দূর থেকে, বুঝতে হবে আমাদেরকে, ওদেরকে চুলগুলো সুন্দর করে কাটতে হবে, লাল চালু এখানে জাহান্নামীদের মতো যে বেল্ট লাগাছে, বেল্টটা খুলতে হবে, এটা জাহান্নামীদেরকে বেল্ট ফরাইবে আল্লাহ। আসাইহুমা, তারপরে আছে কি সিলসিলাতিন জারুয়া সাবুনা জেরান ফাসলুকুহু, শিকল ফরাইবে। এটা কয় শিকল বাবা, কি বাবা? কি শুরু হয়ে গেছে, তালা সাবি বাবা, শিকল বাবা, ল্যাংটা বাবা, তার কাছে বহুত আছে। পরশু মাহফিল করছি ল্যাংটার, এনে মুন্সিগঞ্জ নদীর এপারে হলো ল্যাংটার বাবা, তার কাছে বহুত আছে। আমি কি আছে? সবচেয়ে মানুষের মূল্যবান জিনিস হলো হোর বাড়িটা, তো এটাই তো হে খুলি রেখছে, তার কাছে কিচ্ছু নেই বুয়া, তার কাছে শুধু গাঁজা আছে, গাঁজা, ঠিক না? এগুলো ইসলামের নামে সিটারি। আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করবো ইনশাল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই মিশে। আর আমার ছাত্র শিবিরদের ভাইদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজটা পৌঁছাই, আমরা এক থাকবো,
ওলামায়ে কেরাম, আপনারা যদি 50টা আসন নিয়ে সব ওলামায়ে কেরাম ইসলামী আমার ভাইদেরকে নিয়ে যদি সংসদে যেতে পারেন, হেরা 150-250 জন নামাজ না পড়ক, এই 50 জন তো জামাত শুরু করে দিতে পারেন মসজিদ। আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ঠিক কিনা? মুনাজাত ধরেন, আল্লাহ আমার হুজুরদেরকে এই কথাটা বুঝবা তৌফিক দাও। আপনাদের ভুল হচ্ছে তো, আপনারা শুধু হুজুরদের থেকে দোয়া নিতেছে, ব্যাটারি খালি শ্বাস খাইতেছে। হুজুরদেরকে কিছু ব্যাটারি শ্বাস দিবেন, তার কাছে দোয়া করবেন, খালি উল্টা দোয়া করবেন, উল্টা বলে আল্লাহ হুজুরের হেদায়েত করো, আল্লাহ 50টা হুজুর ফাঁস করো, হেফাজত থেকে, সরমনে থেকে, জামাত থেকে, আরো কিতা কিতা থেকে, আল্লাহ 50টা হুজুরের যাতে সংসদ ভবনে কদর নামাজ পড়ি, তাদের ইমামতিতে যাতে দেশ কেন রহমত নাজিল। আর আঙ্গ ক্ষমতার দরকার নাই, 250 সিট হেতারা ফাঁস করক গই, আমরা কদর নামাজের দাওয়াতটা দিই, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করি, রাষ্ট্রীয়ভাবে জাকাতটা কায়েম করি, রাষ্ট্রীয়ভাবে জানাবা বিচারের হুদুদটা কায়েম করি, রাষ্ট্রীয়ভাবে এভাবে আল্লাহ রসুলের কিছু সুন্নত কায়েম করি, দেখবেন অন্যগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বাপের মেয়ে 5টা, বড়টারে বিয়ে করলে আর 4টা শালি, অসুবিধা হইতো না, কথা ঠিক কিনা? এই জন্য আমার দরকার কয়টা? 50টা হুজুরের কয়টা? আল্লাহ তুমি আমার দাওয়াতটা পৌঁছাই দাও আমার আলেমদের কানে, পরে আমরা আমিন, আমরা এক এবং এক। আল্লাহ ডাইরেক্ট দেখলাম, যদি তোমরা ইখতিলাফ করো ফাত্তাযহাবা রিহুকুম সাক্কা ফানসার, যদি ইখতিলাফ করো আমি সাক্কা ফানসার করে দিব, শক্তি শেষ তোমাদের। কথা ক্লিয়ার? এরপরে আসেন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক থাকেন, আপনার কোনো ভয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করলেন, আপনার এই হিজরতের দিকে যাচ্ছেন, সরফ গুহাতে আশ্রয় নিলেন, তো এই ফাঁকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রাবি ইন্না আবু বকর হাদাসাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসটা কইছে, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা নানজিলু ইলা গারে হেরা, গারে হেরাতে যখন আমরা উঠলাম, দেখি যে আবু জাহেলের বাহিনী, আমরা গুহার ভিতরে তাকে ফাও লটকে দেখা যায়, ইজা নাজারু তাহাতা কাদামাইহিম, তারা যদি তাদের কদমের দিকে চাইতো, ফানাজারু ইলাইনা, হায় হায় আমাদেরকে দেখতো। তা আমি রাসূলের কইলাম, কান্দার আওয়াজ জোরে না দি, নবীও শেষ। ইন নাজারু তাহাতা কাদামাইহিম, তারা তাকে কদমের দিকে চাইলে তাঙ্গরে দিয়ে গেলে। আল্লাহ রাসূল বলল, মা জন্তাইয়া আবু বকর, আবু বকর তুমি কি ধারণা করো? হুজুর কি হয়েছে? আমরা 2 জন আছি, আমাদের মাঝে সালেসু আল্লাহ, তৃতীয় ব্যক্তি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর সকল সাহায্য বন্ধ, পাথরের গুহাতে ঢুকে গেছে। এই হাদিসটা বলার পর এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কর, তারপরে হুজুর দেখাইতেছে, আবু বকর উনজুরি নাই, হ্যাঁ এটার দিকে চাও, গুহার অপোজিটে বিশাল শহর পর্বত, 1.5 ঘন্টা লাগে উঠতে। ফানাজালা সিদ্দিক, সিদ্দিক দেখলো দে উমা গুহার দিকে দেখেছে, হায় হায় এইটা খোলা, কাদিন ফারাজা ওয়া সাফিনাতুন মাসদুদাতুন, দেখে যে এদিক দিয়ে গুহার দিক দিয়ে সাগর করে দিছে আল্লাহ, স্পিরিট বোট ইয়ামাহার ইঞ্জিন রেডি আছে, ফেরেশতারা লই বসে, আবু বকর উঠবেনি, পশুরাম বন্যা আছে ওড়ো। আবু বকর দেখি অবাক হয়ে গেছে, নবীও কি দেখলাম? ও হেডেই তো দেখলাম। তারা এনদের দৌড়ানে দিব, গুহার ভিতরে হান্দাইব, আমরা এনদি স্পিরিট বোর্ডে উড়ি, সুন্দর করে সোনার মদিনা জামুগা। ইসলামী আন্দোলনে কলিজার টুকরাদেরকে ফাঁসি দিবেন, ব্রাশ ফায়ার করে মিয়া বাজারের দিকে নিয়ে শাহাবুদ্দিন সাহেবের মাথা উড়ে হালা দিবেন। ইসলামী আন্দোলন কোনোদিন ধ্বংস হবে না, এটা দায়িত্ব কার? আজকে বিদেশ থেকে আপনারা অনুষ্ঠানটা দেখেন আমার ভাইয়েরা, দেখছেন যেখানে আপনারা বলছেন আজ জীবনে তারা মাথা উঁচু করতে পারবে না, এখন আমরাই আসি, আপনারাই নাই, কেমন মজা হবে, ঠিক কথা ঠিক কিনা? অতএব তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আমরা চাচ্ছি আপনারা জান্নাতের মালিক হন, একসাথে আমরা জান্নাতে আনন্দ করব। আপনাদেরকে ছাড়া জান্নাতে গেলে তো আমাদের মজা লাগবে না। আল্লাহ আমাদের ফালানো ভাইগুলাকে তুমি হেদায়েত নসিব করো, তাদেরকে ইস্তেগফার করার তৌফিক দাও, তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ এই তাদের জুলুমের বরকতে, শহীদদের রক্তের বরকতে আল্লাহ এই জমিনটাকে তুমি কোরআনে কারিমের হুকমত কায়েম হওয়ার তুমি তৌফিক বকশিশ করো। প্রিয় বন্ধুরা, কষ্ট হয়, কষ্ট হচ্ছে তো। এরপরে সাংস্কৃতিক দিয়েও আবার এখানেও একটা খেলাইতেছে। উনি এই 16 বছরের দুর্নীতিটা 500 বছরও তো শেষ করতে পারবে না, ট্রান্সফার করে কারে বসাইব?
রুল নম্বর 1 থেকে 16 বছরে তাদের রুল নম্বর 1, 2, 3, 4, 5 ওনারা একটু সুযোগ দেন, ওনারা একটু সহযোগিতা করেন। এটা ইমানি দায়িত্ব আপনাদের। কারণ ওনারা বিপদে যদি ফালান, এমন বিপদে আপনি পড়বেন, এই বিপদের আর শোবে সাদে হবে নি। আপনি মনে করছেন আবার বিজয় অর্জন করছেন, আমি হাসি, হা হা হা, পাইছে হাসি। একটা রোগী ভালো হইবার আগে, মরিবার আগে এত কত ভালো হয়ে যায়, 2 বছর এত তাতে উঠতে পারে না। মিলাদ টিলা ধরাই মসজিদ কইও আমি এত ভালো হয়ে গেছে, আমাকে কুদ্দুস কাকু এমনি আসে আনার খায়। আসলে তো এটা মরিবার লাই এ বালাই এনেছি। তো ওমার 2 দিন পরে কইও এমনি এত দাম টানাটানি মরি গেছে। এই বাংলাদেশটা মরার আগে একটা স্বাধীনতার হাসি হেসেছে। এই হাসিতে যদি কাজে না লাগান, মানুষকে যদি দাওয়াত না দেন, কোরআন যদি স্টাডি না করেন, জিকির আজকার যদি না করেন, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে যদি না লাগান, সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে যদি ভালো না বাসেন, দাওয়াত দেওয়ার এই ক্ষেত্রটা, এই মোমেন্টটা, অপরচুনিটিটা যদি আপনি কবুল না করেন, গ্রহণ না করেন, এমন কান্দা আপনাদেরকে কাঁদতে হবে যে কান্দার আর শোভে সাদে। কথা ঠিক কিনা? এই সিরাতুন নবীর মাহফিল থেকে আমরা এই ঘোষণাটাই দিতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ে আমিন। সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে যা করতেছে করুক, অসুবিধা নেই। সিরাতুন নবী তো যা হয়, মিলাদুন নবী তো তা হয়। এরা আমাদের ভাই, আই লাভ ইউ, কি ইউ, আই লাভ ইউ। তো এরপর আসেন প্রিয় বন্ধুরা, এই জাতীয় সঙ্গীত নিয়ে যে কথাটা, আমার প্রিয় কবিগুরু, এটা নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করিয়েন না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে বুঝাইয়েন। আমরা বলতেছি না যে আজকে এটা ডিলেট করেন, কারণ এটা 1889 তিনি লিখছেন গগনহর করা শিয়ালদহের ডাকফিও। এরপরে কবিগুরু এটার মাথাতে আমি তোমায় পাবো তারে আমার মানুষ জেরে, এটাকে নকল করি, লিরিকটা নকল করি কবিগুরু বানিয়েছেন 1905 সালে বঙ্গভঙ্গের হ্রদের প্রেক্ষাপটে। ব্রিটিশরা চাচ্ছে পূর্ব বাংলাকে একটু ডেভেলপ করার জন্য, এই জন্য তারা চেয়েছেন ঢাকাকে রাজধানী করি। আমার কবিগুরু কোন আমার কলকাতায় থাকবে, এটা চয়েস করা তার স্বাভাবিক পার্সোনাল ব্যাপার, এটা আমি দোষের মনে করি না। তো তিনি বঙ্গভবন হ্রদের ব্যাপারে তিনি সোনার বাংলা লিখেছেন। তো লেখার পর এরপরে এটা 3 মার্চ 71 সালে এটা রিসিভ করছে জাতীয় সঙ্গীত হিসাবে। আমরা একটা আপত্তি জানাই, আমাদের চলন বলন কথনে সংস্কৃতিতে গানে গজলে কবি আল মাহমুদের যে গান গাইছে জিহাদ জিহাদ জিহাদ, আমাদের সংস্কৃতিতে চলনে বলনে কথাতে সড়কে সোপানে সিঁড়িতে সব জায়গায় হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ঠিক কি না? তো এখানে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আরে ভাই, আকাশ লই আল্লাহ 380টা আয়াত 310টা আয়াত নাযিল করছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বাংলাদেশে কি এর আকাশ আর বাতাস? বাতাস লয়ে আল্লাহ 31টা আয়াত নাযিল করছে। ওয়া তাসরিফা রিয়াহ, এটা তারা এই জমিনকে যে মা বলছে দেবতার মতো, তোমার স্মরণে ঠেকাই মাথা না। আমরা বলি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, তারপরে ওয়া নাকিরু লাহু সাজদান, আমরা আল্লাহর জন্য সেজদা করি। কথা ঠিক কিনা? এখানে অসংখ্য শিরকের কথা আছে। আমি একটু স্টাডি করে দেখলাম কোরআনে কারীম থেকে, অসংখ্য শিরকের কথা আছে। জমিনের বলা আছে, আল্লাহ জমিনগুলো বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে বলা আছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তার জন্য যিনি আসমান এবং জমিন বানাইছে। তারপরে তোমার বদনখানি মলিন হলে আমি নয়ন জলে বাসি। মা তোমার বদনখানি, মা মানে জন্মভূমি। আচ্ছা বলল বদনখানি মলিন হলে আমরা কান্দেন কান্দেন কইছে কে? ফসল ফলা কে? ওনার দরবারে কান্দেন। এটা তো শিরক রন্ধ্রে রন্ধ্রে। আল্লাহ কয় সূরা ওয়াকিয়াতে আনতুম তাযাউনাহু আম নাহনু যারিউন আফারাইতুম মা তাহরুসুন। নোট অফ ইন্টারগেশন দিয়ে বলছে, ও বান্দা, তুমি যে ফসল ফলাও, সিমের বিচিটাতে রাখলা, শ্রীপুরের জসিমের বউ, তুমি চিন্তা করছো গাছটা কে উৎপাদন করছে? আমি আল্লাহ করছি। আল্লাহু আকবার। তাহলে প্রশংসাটা, ফসল যদি মলিন হয় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। রন্ধ্রে রন্ধ্রে সেখানে এ শিরক আর শিরক। তারপরে 25 নম্বর লাইনে, এটা লাইনটা 10 লাইন নেওয়া আছে জাতিসংঘ 25 নম্বর লাইনে লিখছে, আমি পরের ঘরে কিনবো না আর মা তোর বসন গলায় ফাঁসি। তোমার ভালোবাসা পেলে আমি অন্যরে ভালোবাসি, কোনো লাভ নেই। এত ভালোবাসা কি? চিরদিন বলতে কিচ্ছু নেই, সব কিছু চিরদিন সবসময় থাকবে কে? কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি, সব কিছু চিরস্থায়ী, তিনি আল্লাহ। তাইলে আমরা নয়ন জলে গলা ফাঁসি দেওয়ার দরকার নেই, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে
যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে তারা সব কিছু চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। তো অসমাপ্ত কথা আর রাখলাম না, যথাসময়ে আমি শেষ করলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমার প্রিয় কুমিল্লা জেলা ছাত্র শিবিরকে কবুল করুক, নেতৃবৃন্দু প্রত্যেককে আল্লাহ নেখায়াত দেখ। আমার প্রিয় ভাইও আছেন এখানে, আমার শাহাবুদ্দিন ভাই, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।